তাই এই গরমে কি আপনার স্কিনও রেড হয়ে যাচ্ছে, সেনসিটিভ হয়ে যাচ্ছে, ইচিনেস দেখা দিচ্ছে, তারপরে বাহিরে গেলেই জ্বলতেছে বা রান্না করার সময় স্কিনটা জ্বলতেছে বা টেক্সচার হয়ে যাচ্ছে বা বাম্পস হচ্ছে, একনে হচ্ছে, এই সবগুলো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে প্লিজ ডোন্ট স্কিপ টু দিস ভিডিও। আমি সব কিছু ডিটেলসে বলবো যে কী কী অভ্যাস করতে হবে, কী কী প্রোডাক্টস ইউজ করতে হবে অ্যান্ড এভরিথিং। চলেন স্টার্ট করি। আমি জানি তিশা, আমি এরকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিওস, টিপস বানিয়ে থাকি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হেল্প মি টু গ্রো। গরমে এই টাইপের সমস্যা হওয়াটা কিন্তু অনেক বেশি নর্মাল, কারণ যখন ওয়েদারটা অনেক বেশি গরম হয়ে যায় তখন সেটার প্রভাব আমাদের স্কিন, হেয়ার, হেলথ সব কিছুর উপরেই পড়ে। সো আমি একদম পয়েন্ট আকারে বলতেছি যে কী কী করতে পারেন এবং কী কী প্রোডাক্টস অ্যাড করতে পারেন, কী কী অভ্যাস বাদ দিতে পারেন। নাম্বার 1, প্যানিক করা যাবে না। যদি আপনার গরমে স্কিনটা সেন্সিটিভ হয়ে যায় বা রেড হয়ে যায় বা ইচুনেস দেখা দেয় বা জ্বলতেছে, তো প্রোডাক্টসের পরে প্রোডাক্টস হচ্ছে চেঞ্জ করা যাবে না। আপনি হয়তো চিন্তা করতেছেন যে এটার পর ওটা ইউজ করলে ঠিক হয়ে যাবে, এটার পর সেটা ইউজ করলে ঠিক হয়ে যাবে, বাট না। স্কিনে যদি ওয়েদারের অনেক বেশি প্রভাব থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, ওয়েদারটা যেন একটু আস্তে আস্তে ঠান্ডা হয়। আপনি নর্মাল যে বেসিক স্কিন কেয়ারটা করতেছেন সেটাই করতে থাকতে হবে। প্রোডাক্টসের পর প্রোডাক্টস চেঞ্জ করে স্কিনটা আরও বেশি সেন্সিটিভ হয়ে যাবে, সো ডোন্ট প্যানিক। নাম্বার 2, যারা সবসময় বাইরে যাওয়া আসা করতেছেন এবং অনেকটা সময় ধরে চুলার সামনে রান্না করতে হচ্ছে, একটু পরপর পানির ঝাপটা মুখে দিতে হবে যেন অনেক বেশি গরমের কারণে স্কিনটা সেন্সিটিভ না হয়ে যেতে পারে। নাম্বার 3, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আইসিং করতে পারেন, এটা পাফিনেস কমাতে সাহায্য করে। তবে যদি আপনার কোল্ড অ্যালার্জির প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে হবে, বা ডিরেক্ট যদি আপনি বরফ ইউজ করতে না পারেন তাহলে একটা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে বরফ ইউজ করতে হবে। নাম্বার 4, চেষ্টা করতে হবে শরীরের জন্য ভিতর থেকে হাইড্রেটেড থাকে, সেটার জন্য পানি, বেলের শরবত, ইসুপগুলের ভুসি, কাতিলাগাম এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খেতে পারেন, লেবু পানি খেতে পারেন এবং হাইড্রেটেড থাকার অবশ্যই চেষ্টা করতে হবে। তো এগুলো গেল অভ্যাসের কথা। এখন স্কিন কেয়ার নিয়ে বলবো, যেটা প্রমিস করেছিলাম। প্রথমেই আপনি একটা এসেন্স অ্যাড করতে পারেন আপনার স্কিন কেয়ার রুটিনে, যেমন মাগওয়াটের এই এসেন্সটা অ্যাড করতে পারেন। দিস ইজ আ ভেরি গুড অপশন আপনার স্কিনটাকে কাম ডাউন করার জন্য। মূল উপাদান হিসেবে মাগওয়াট রয়েছে, যেটা আপনার স্কিনটাকে সেন্সিটিভিটি কমাতে পারে, রেডনেস কমাতে পারে। এটা অ্যাড করতে পারেন আপনার রুটিনে। কারেন্টলি আই এম অবসেসড উইথ দিস এসেন্স, সো এটাকে অ্যাড করতে পারেন আপনার স্কিন কেয়ার রুটিনে। নাম্বার 2 হচ্ছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের মধ্যে ডাবর হাইলোরনিক অ্যাসিডের এই ময়শ্চারাইজারটা অ্যাড করতে পারেন, বা আইউনিকের এই ময়শ্চারাইজারটা অ্যাড করতে পারেন, বা নিউট্রিজিনার এই ময়শ্চারাইজারটা অ্যাড করতে পারেন। এগুলো সবগুলি হচ্ছে জেল বেসড ময়শ্চারাইজার, যেটা খুব ভালোভাবে আপনার স্কিনটাকে কাম করতে পারে, পাশাপাশি হাইড্রেটেড রাখতে পারে। ক্লেনজার হিসাবে স্যালিসাইলিক অ্যাসিড আছে, এরকম ক্লেনজারকে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে বাম্পস কমাতে সাহায্য করবে এবং স্কিনটা যদি ইরিটেটেড হয়ে থাকে, অতিরিক্ত যে সিবাম প্রোডাকশনটা হচ্ছে সেটা কমাতেও সাহায্য করবে। বাট রেগুলারলি বেসিসে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করার পরামর্শ আমি দিব না। আমি বলবো যে একদিন পর পরই ইউজ করলে বেশি বেনিফিটেড হবেন। ফেস ওয়াশের অপশন হিসেবে কোজারেক্সের এই ফেস ওয়াশটা ট্রাই করে দেখতে পারেন। আর দিনের বেলা অতিরিক্ত লেয়ারিং করা যাবে না স্কিন কেয়ার প্রোডাক্টসে, যেমন এসেন্স, টোনার, ময়শ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন এত বেশি কিছু ইউজ না করে জাস্ট একটা টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এরকমভাবে সীমাবদ্ধ করতে পারেন স্কিন কেয়ার রুটিনটাকে। আর রাতের বেলা আপনি রিপেয়ারিংয়ের জন্য কিন্তু সিরাম, ময়শ্চারাইজার, এসেন্স, টোনার যেই সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করতে পারেন। অতিরিক্ত লেয়ারিং করলে অনেক সময় স্কিনটা অনেক বেশি ইরিটেটেড হয়ে যায়, আর অনেক বেশি প্রোডাক্ট একসাথে গরমের সময় স্কিনটা অ্যাবজর্ব করতে পারে না। ফেসে বারবার হাত দেওয়া যাবে না, চুলকানোর অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে। যতটা সম্ভব ঠান্ডা ছায়াযুক্ত জায়গা বা ফ্যানের নিচে থাকার চেষ্টা করুন। গরমের সময়টাতে সবারই স্কিনের অবস্থাটা একই রকম, বাট চেষ্টা থাকতে হবে যেন স্কিনটা আরও বেশি ইরিটেটেড না হয়ে যায়। যেই টিপসগুলো দিলাম সেগুলো ফলো করতে পারেন, আর যে স্কিন কেয়ারগুলো সাজেস্ট করলাম সেগুলো আপনার রুটিনে অ্যাড করে দেখতে পারেন। আমি আশা করছি এই ভিডিওটা দেখার পরে এই সমস্যা থেকে আপনি অনেকটাই বের হয়ে আসতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কীরকম লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।